আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে অনেক একটা স্পেশাল ডে। আজকের তারিখটা অবশ্যই আমার জন্য অনেক বেশি স্পেশাল, 21শে এপ্রিল। তো যাই হোক, কেন স্পেশাল সেটা অবশ্যই বলবো। তার উপরে আরও স্পেশাল হচ্ছে আজকের দিনটা এমন যে মনে হয় না যে একই দিন বারবার ফেরত আসে, এরকম টাইপের একটা দিন, খুবই সারপ্রাইজিং। কারণ হচ্ছে আজকে আমি যে ড্রেসটা পরছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার গত রোজার ঈদের ড্রেস। তো আমার যখন ফেসবুকে মেমোরি আসতেছিল তখন দেখলাম যে আজকের দিনেই আমি এই ড্রেসটাই পরছিলাম। তো এটা দেখে মনে হলো যে ও মাই গড, মানে এই ড্রেসটা আজকের দিনেই পরা লাগলো। গত বছর ঠিক এই দিনই আমি এই ড্রেসটা পরছিলাম। তো আমরা চলে আসছি আজকে ঘরোয়া রেস্টুরেন্টে। এই ঘরোয়াটা হচ্ছে গিয়ে আমাদের স্কারবোরোতে যেই ঘরোয়াটা নতুন ওপেন হয়েছে, তো সেই ঘরোয়াটা। আর আরেকটা যে ঘরোয়াতে আমি সবসময় যাই সেটা হচ্ছে আমাদের ড্যানফোর্থে, তো ওইটা না। আর এখানে হচ্ছে কি একটা ঈদ মানে গেট টুগেদার হচ্ছে। সেইটা হচ্ছে গিয়ে আমার মানে আমি একসময় কাজ করতাম সেই কলিগ ফ্রেন্ডদের সাথে। ঘরোয়ার একটা আলাদা করে আমি মানে রিভিউ দিব, তো এর জন্য অত ভালো করে ঘরোয়াটা সুন্দর করে আপনাদের এখন ঘুরিয়ে দেখাচ্ছি না। আজকে আপাতত কি করতেছি সেটাই দেখাচ্ছি। তো ঘরোয়াতে আমরা সবাই মিলে লাঞ্চ করছি, সবাই একসাথে হয়ে মোটামুটি 6-7 জন, তাদের বাচ্চা কাচ্চা সব সহ। তো ওরা যেহেতু ভিডিওতে অ্যালাউ না, বা মানে ভিডিওতে আসতে চাচ্ছে না, তো এই কারণে আর ওদের ভিডিওটা নেওয়া হয় নাই। বাট আমরা অনেকজন ছিলাম, অনেকটা লাইক হয়ে গেছে বরযাত্রীর মতন আমরা ঘরোয়াতে খাইতে আসছি, এরকম টাইপের সবাই ঈদের ড্রেস পরে। তো আমি গতবার ঈদের ড্রেস পরে চলে আসছি। আরেকটা সারপ্রাইজিং ব্যাপারও আছে, একটু পরে বলবো। তো এটা হচ্ছে কি ঘরোয়ার নিচে আমি একটু মানে কয়েকদিন পরে ঘরোয়ার একটা সুন্দর রিভিউ দিব আশা করি। আর ওদের সার্ভিংটা খুবই সুন্দর ছিল, খুব সুন্দর সুন্দর মাটির ইসে ওরা সার্ভ করতেছিল। আর আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম, আমরা অনেক খাবার দাবার খাইছি, মানে এক একজন এক একটা নিছি। তো কে কার কোনটা ভালো লাগছে, আমি একেবারে বিয়াবাড়ির পোলাও রোস্ট সেটা নিছি। তো দেখে বলতেছিলাম ওয়াও, একদম বিয়াবাড়ির সেই পোলাও রোস্টের ঘ্রাণ আসতেছিল। তো অনেক খানা পিনাও হয়েছে, আমরা অনেক খানা পিনা এবং অনেক মজা করছি। যেহেতু ঈদ গেট টুগেদার ছিল, তো ঈদের সেই ভাইবটা আমরা আনার চেষ্টা করছি। আর যেহেতু আমার একটু গলা ব্যথা ছিল, তাই কোনো মানে ড্রিঙ্কস খাই নাই, আমি একটু দই খাইছিলাম, দইটা অনেক মজার ছিল। তো যাই হোক, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে চায়ের পর্ব। সব কিছুতে তো চায়ের থাকতেই হবে শেষে। চাটা এত মজার ছিল, মানে আমার কাছে পোলাও রোস্টের চেয়েও চাই বেশি মজা লাগছে, সেরকম একটা অবস্থা। এখন বলি আরেকটা সারপ্রাইজিং বিষয় কি, গতবার ঠিক এই ঈদের দিন, মানে গত বছরের এই ঈদের দিনটাতে মানে আমি এই ড্রেস পরেই এই চেরি ব্লসমটা দেখতে গেছিলাম। তো আজকেও ঠিক এই ড্রেসটা পরেই কেন যেন মানে মুসার বাবা আমাকে চেরি ব্লসম দেখাইতে সেই আগের জায়গাতেই নিয়ে আসছে। মানে সামটাইমস মনে হয় না যে একই মানুষের সাথে একই ঘটনা বারবার ঘটে, আজকে আমার সেরকম একটা দিন ছিল। তো মোটামুটি চেরির ব্লসম হয়ে গেছে, মানে 80% ফুল ফুটে গেছে। আর মানে 3-4 দিনের ভিতরে সুন্দর করে সব ব্লসম হয়ে যাবে। তো এটা ছিল স্কারবোরোতে, স্কারবোরো চেরি ব্লসম। আমি এই যে পার্কের নামটা দিয়ে দিচ্ছি, যদি কারো যেতে ইচ্ছা করে একটু সার্চ করে চলে যাবেন। আর আমাদের হাই পার্ক তো আছেই, ওখানে একটু যাওয়ার ইচ্ছা আছে চেরি ব্লসমটা খুব সুন্দর করে উপভোগ করার জন্য। কারণ এই ফুলগুলো জাস্ট মানে যদি ফুটে তাহলে জাস্ট 2 সপ্তাহের মতনই থাকে। এই তো চেরির সৌন্দর্য উপভোগ করতে করতে মোটামুটি আমাদের মানে সন্ধ্যা হয়ে গেছে। আর যেহেতু সানলাইট ছিল না, তো এই কারণে মানে ফুলগুলো অত সুন্দর করে মানে ক্যাপচার করা যাচ্ছিল না। যদি একটু সানলাইট থাকতো, একদম লাস্টের আমি বিকেলের শেষের দিকে আসছি, একদম ঠান্ডায় কাঁপাকাঁপি অবস্থা। আসবা তো যারা হচ্ছে চেরি ব্লসম দেখতে যাবেন তারা একটু করে সকাল করে যাবেন, এবং যখন সানটা থাকবে তখন যাওয়ার চেষ্টা করবেন। যদিও টরন্টো ওয়েদারের কোনো ঠিক নাই, মানে 10 মিনিট বৃষ্টি, 10 মিনিট পরে রোদ উঠে, এরকম টাইপের অবস্থা। আর চেরির ফুলের সাথে আমার ড্রেসের কালারটা এত সুন্দর মানে ম্যাচিং হয়ে গেছে, এটা গত বছরও আমি ফিল করছি, এই বছরও তো আবারও ফিল করলাম। মানে কি বলবো, সবাই চেরিটাকে মানে করতে যাবেন, চেরির ব্লসমটা দেখতে যাবেন, একটু আর্লি যাবেন, একটু ওয়েদার ভালো থাকলে তো অবশ্যই সুন্দর করে। আমাদের টরন্টোতে অনেকগুলো জায়গাতেই চেরি ব্লসম হয়, তো ওদিকটায় চলে যাবেন।
তো 21শে এপ্রিলের কথা বলতেছিলাম। আজকে 21শে এপ্রিল আরেকটা কারণে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি আমার আব্বার জন্মদিন ছিল এবং আমার একটা চাইল্ডহুড ফ্রেন্ড ছিল যার সাথে আমরা একসাথে স্কুলে ছোট থেকে বড় হয়েছি। সেই ফ্রেন্ডটার মৃত্যু ডে ছিল, মানে ও আজকের দিনই মারা গেছিল। তো কি বলবো আর, আজকের দিনটা এমনই একটা দিন, মানে দুজনের একজনও বেঁচে নাই, বাট ওদের কথাগুলো আমার মনে আছে। যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাইকে ভালো থাকবেন, কমেন্ট করবেন কেমন লাগলো আজকে সব কিছু। বাই।